আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। বেসিক এক্সেল টিউটোরিয়াল ভিডিও সিরিজে আজকে আমরা কথা বলবো ফর্মুলা ট্যাব নিয়ে। আমরা অলরেডি ফাইল ট্যাব, হোম ট্যাব, ইনসার্ট ট্যাব এবং পেজ লেআউট ট্যাব সম্পর্কে ডিটেইল আলোচনা করেছি। আজকের ভিডিওতে কথা হবে ফর্মুলা ট্যাব নিয়ে। আপনি যদি আগের ভিডিওগুলো দেখতে চান অবশ্যই আমাদের প্লেলিস্টটি দেখুন। ফর্মুলা ট্যাবে কয়েকটি মেনু গ্রুপ আছে। তার প্রথমটি হচ্ছে ইনসার্ট ফাংশন, এরপরেরটি হচ্ছে ফাংশন লাইব্রেরি, ডিফাইন নেম, ফর্মুলা অডিটিং এবং ক্যালকুলেশন। প্রথম অপশনটা আমরা দেখব ইনসার্ট ফাংশন। এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে ইনসার্ট ফাংশন পপ আপ আসবে। এখান থেকে আপনি যে কোনো ফাংশন ব্যবহার করতে পারেন। এই ড্রপ ডাউন থেকে আপনি সব ফাংশন সিলেক্ট করতে পারেন এবং এখান থেকে আপনি ফাংশন রিলেটেড জিনিসগুলো সার্চ করে নিয়ে আসতে পারেন। আমি যদি সাম লিখি এখানে, সেক্ষেত্রে সাম রিলেটেড যত ফাংশন আছে সবগুলোর একটা লিস্ট আমি এখানে পাবো। এখানে যদি আমি ফার্স্ট অপশন সাম এটাতে ওকে করি তাহলে আমাদেরকে সাম ফাংশনের প্যারামিটার গুলো দেখাবে। এটা একমাত্র ওয়ে যেখানে আপনি নিজে নিজে যে কোনো ফাংশন ব্যবহার করে শিখতে পারেন, কারণ আমাদের প্রত্যেকটা আর্গুমেন্ট এখানে দেখাচ্ছে এবং সেই আর্গুমেন্টস গুলো বা প্যারামিটার গুলোর ব্যাখ্যা এখানে করা হচ্ছে। তাহলে সাম ফাংশনের ফার্স্ট আর্গুমেন্ট হচ্ছে নাম্বার 1 দেন নাম্বার 2। এখন এখানে একটা ব্যাখ্যা করা আছে adds all the numbers in a range of cells, তার মানে আপনার রেঞ্জ অফ সেলস এর মধ্যে যতগুলো নাম্বার আছে সবগুলোই যোগ করবে। এখন নাম্বার 1 প্যারামিটারটা এখানেও হাইলাইট করা, এখানেও হাইলাইট করা। এখানে নাম্বার 1 প্যারামিটারটা কি হবে সেটাও কিন্তু এক্সপ্লেইন করা আছে। নাম্বার 1 কমা নাম্বার 2, এখানে 1 থেকে 255টা নাম্বার বা সেল আপনি সিলেক্ট করতে পারেন বা রেঞ্জ আপনি সিলেক্ট করতে পারেন। লজিক্যাল ভ্যালু এবং টেক্সট ইগনোর করা হবে, ঠিক আছে? তাহলে আমরা যদি এখান থেকে একটা সেল সিলেক্ট করি, সেকেন্ড প্যারামিটারে আমরা যদি D4 সিলেক্ট করি এবং দেখতে পাচ্ছেন একে একে নাম্বার ইনক্রিজ হচ্ছে, কারণ আমরা 255টা পর্যন্ত এখানে ফিল্ড পাবো। ওকে, এরপরে যদি আমি ওকে করি, এখন এখানে রেজাল্ট 0 দেখাচ্ছি, কিন্তু আমি যদি D3 তে এবং D4 এ ভ্যালু অ্যাড করি সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন এখানে যোগফল দেখা যাচ্ছে এবং এখানে ফর্মুলাটাও দেখা যাচ্ছে সাম D3, D4, ঠিক আছে? তার মানে আপনি ইনসার্ট ফাংশন অপশন দিয়ে নিজে নিজেই একটি ফর্মুলা ব্যবহার করতে পারবেন। এই ফর্মুলাটা কিভাবে কাজ করে সেটাও আপনি শিখতে পারবেন এবং সেই অনুযায়ী আপনি প্যারামিটার গুলো সেট করে আপনার যে কাজের জন্য ফর্মুলা ব্যবহার করছেন সেই কাজটি সম্পন্ন করতে পারেন। নিজে নিজে ফাংশন প্র্যাকটিস করার এটা সবচেয়ে ভালো উপায়। এর পরবর্তীতে আমরা যখন ফাংশন লাইব্রেরি মেনু গ্রুপে যাব, এখানে ফার্স্ট কমান্ডটা হচ্ছে অটোসাম। অটোসাম বা এখানে ড্রপ ডাউনে যদি আপনি সিলেক্ট করেন এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিন এবং আদার ফাংশন আপনি অ্যাড করতে পারেন। যেখানে নাম্বার আছে তার পরের সেলটা সিলেক্ট করবেন। এখানে যদি আপনি অটোসাম ক্লিক করেন অটোমেটিক্যালি সাম ফাংশনটা এখানে অ্যাপ্লাইড হয়ে যাবে। এন্টার করার পর আপনি অ্যান্সারটা দেখতে পাবেন। আমি যদি এটা রিমুভ করে দেই, এখানে ড্রপ ডাউন থেকে যদি আমি অটো অ্যাভারেজে সিলেক্ট করি, এখানে যে ফর্মুলাগুলো আপনি দেখবেন অটোমেটিক্যালি অ্যাপ্লাই হবে। ওকে, আমি যদি অ্যাভারেজে সিলেক্ট করি অটোমেটিক উপরের দুইটি ডেটা এই প্যারামিটারের মধ্যে নিয়ে নিয়েছে এবং আমরা যদি এন্টার করি আমরা আমাদের অ্যাভারেজটা দেখতে পাবো। এভাবে আপনি এখান থেকে যে কোনো ফাংশন ইউজ করতে পারেন যেটা অটোমেটিক্যালি আপনার ডেটাকে ইনক্লুড করে নেবে। আমি এই দুটি ডেটার ম্যাক্সিমামটা এখানে ইনক্লুড করলাম। এর পরবর্তী অপশন হচ্ছে রিসেন্টলি ইউজড। এখানে আপনি রিসেন্টলি যে ফাংশনগুলো ইউজ করেছেন সেগুলোর একটা লিস্ট পাবেন। এর পরবর্তীতে যেগুলো আছে সেগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ফাংশনের একটা লিস্ট। ফিনান্সিয়াল ক্যাটাগরিতে আছে এই ফাংশনগুলো, এরপরে আছে লজিক্যাল, টেক্সট, ডেট এন্ড টাইম রিলেটেড সকল ফাংশন আপনি এখানে পাবেন। লুকআপ এন্ড রেফারেন্স, VLOOKUPও আপনি এখানে পাবেন, যেটা খুবই প্রচলিত একটা ফাংশন। আমরা প্রতিটি ফাংশন এক্সপ্লেইন করব ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন। এরপরে আছে ম্যাথ এবং ট্রিগোনোমেট্রি। মোর ফাংশনে আপনি পাবেন স্ট্যাটিস্টিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কিউব, ইনফরমেশন, কম্প্যাটিবিলিটি আর লাস্ট ওয়ান হচ্ছে ওয়েব। এই ফাংশনগুলো ক্যাটাগরি ওয়াইজ করা আছে। আপনার যে ক্যাটাগরির ফাংশন দরকার সেই ক্যাটাগরিতে সিলেক্ট করলে বা হোভার করলে আপনি ওই ক্যাটাগরির ফাংশনগুলো পাবেন। এখান থেকে আপনার প্রয়োজনীয় ফাংশনটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এখানে জাস্ট ফাংশনের লিস্ট গুলো আছে ক্যাটাগরি ওয়াইজ। এর পরবর্তী অপশন হচ্ছে নেম ম্যানেজার। এখানে যদি আপনি ক্লিক করেন নেম ম্যানেজার পপ আপ আসবে। এখান থেকে আপনি নেম রেঞ্জ তৈরি করতে পারেন, নিউ করতে পারেন, এডিটও করতে পারেন, ডিলিটও করতে পারেন। নেম রেঞ্জ হচ্ছে প্রথমে আমরা যখন এক্সেলের ইন্টারফেস ভিডিওটা শিখেছি সেখানে এই নেম বক্সে যখন আপনি কোনো রেঞ্জকে সিলেক্ট করে একটা নাম লেখেন, আপনি যখন প্রেস এন্টার করেন তখন একটা নেম রেঞ্জ তৈরি হবে। এটা হচ্ছে সবচেয়ে সহজ ওয়ে। আপনি এখান থেকে ড্রপ ডাউন করে সেই নেম রেঞ্জটাকে সিলেক্ট করবেন। এটারই অ্যাডভান্স ফাংশন গুলো আপনি পাবেন নেম ম্যানেজার। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন এই নেম রেঞ্জটা এখানে লিস্টেড পাবেন। এখান থেকে আপনি নতুন নেম রেঞ্জ তৈরি করতে পারেন, এডিটও করতে পারেন। আমরা যদি এক্সিস্টিং নেম রেঞ্জটাকে এডিট করতে চাই, আমাদের এখান থেকে আমরা রেঞ্জটাকে যদি আমরা ইনক্রিজ করতে চাই আমরা এখান থেকে করতে পারি। সেক্ষেত্রে আমাদের নেম রেঞ্জটা এডিট হয়ে গেল। আমরা যদি এখান থেকে ক্লোজ করি, এখান থেকে
যদি আবার টেস্ট সিলেক্ট করি আমাদের নেম রেঞ্জটা ইনক্রিজ হয়ে গিয়েছে। এভাবে আপনি ডিফাইন নেম থেকে নেম রেঞ্জ ক্রিয়েট করতে পারেন। এরপরে হচ্ছে ইউজ ইন ফর্মুলা। আপনি চাইলে যে কোনো নেম রেঞ্জকে ফর্মুলায় ব্যবহার করতে পারেন। আমরা এখানে একটা বর্ডার অ্যাড করি, তাহলে এই সেলগুলোতে যদি আমি কোনো ডেটা অ্যাড করি, এই সেলগুলো কিন্তু আমাদের নেম রেঞ্জের মধ্যে। আমরা যদি এখান থেকে সিলেক্ট করি টেস্ট, এই নেম রেঞ্জ চলে আসছে। এখন যদি আমরা কোনো একটা ফর্মুলা লিখি, সাপোজ আমি লিখি ইকুয়াল টু সাম, এখানে আমি নাম্বারগুলো অ্যাড না করে নেম রেঞ্জটা অ্যাড করব। টেস্ট যখন অ্যাড করব এখানে আমাদের নেম রেঞ্জটা চলে আসছে। এখন ডাবল ক্লিক করি, প্রেস এন্টার। আমাদের কিন্তু এই ফর্মুলাটা আমরা লিখেছি নেম রেঞ্জের উপর বেস করে। আমরা কিন্তু এই সেলের রেঞ্জের নামগুলো বা রেঞ্জগুলো এখানে ফর্মুলাতে দেইনি, আমরা শুধু নেমটাকে এখানে পাস করেছি। এভাবে আপনি নেম রেঞ্জ ফর্মুলাতেও ব্যবহার করতে পারবেন। এরপরে অপশন হচ্ছে ক্রিয়েট ফ্রম সিলেকশন, তার মানে আপনার একটি সিলেকশন থাকবে, সেখানে আপনি ক্লিক করলে আপনার নেম ম্যানেজারে নতুন নেম ইনক্লুডেড হবে। নেম রেঞ্জ একটা অ্যাডভান্স ব্যাপার, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। নেম রেঞ্জ অনেক রকমের হতে পারে, ডাইনামিক নেম রেঞ্জ হতে পারে, সার্চেবল হতে পারে। আপনি এই জিনিসগুলো আমাদের পরবর্তী টিউটোরিয়ালে পাবেন ইনশাআল্লাহ। এর পরবর্তী অপশন হচ্ছে ট্রেস প্রিসিডেন্স। যে সেলে আমাদের ফর্মুলা আছে সেই সেলটা আমি সিলেক্ট করলাম। এখানে যদি আমি ক্লিক করি, এই ফর্মুলাটি যে সেলের ভ্যালুগুলো নিয়ে কাজ করছে সেই সেলটিকে মার্ক করে দেওয়া হলো। আরো একটি অপশন হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্স। আমাদের এই দুটি সেলে কোনো ফর্মুলা নেই, কিন্তু এই দুটি সেলের উপর পরবর্তী ফর্মুলাটি ডিপেন্ড করছে। এই ডিপেন্ডেন্সি খুঁজে বের করার অপশনই হচ্ছে ট্রেস ডিপেন্ডেন্স। আপনি যে কোনো একটি সেলে ক্লিক করবেন এবং আপনি যদি দেখতে চান এই সেলের উপর ডিপেন্ড করে কোন কোন ফর্মুলা কাজ করছে, তখন যদি আপনি এখানে ক্লিক করেন আপনি দেখতে পাবেন এই সেলের উপর ডিপেন্ড করে দুইটি ফর্মুলা কাজ করছে। একটি হচ্ছে এখানে ম্যাক্স ফর্মুলা এবং এখানে সাম ফর্মুলা। তাহলে এই সেলের উপর দুইটি ফর্মুলা ডিপেন্ডেন্ট, যেটা আমরা বুঝতে পারলাম ট্রেস ডিপেন্ডেন্স থেকে। এখন এই অ্যারোগুলো যদি আপনি রিমুভ করতে চান এখানে ক্লিক করবেন, রিমুভ অ্যারোস, সব অ্যারো রিমুভ হয়ে যাবে। এর পরবর্তী অপশন হচ্ছে শো ফর্মুলা। এখানে যদি আপনি ক্লিক করেন আপনার ওয়ার্কশিটে যতগুলো ফর্মুলা আছে সবগুলো আপনি দেখতে পাবেন। যেমন A1 এর সাম আছে, D5 এ ম্যাক্স আছে এবং এখানে আরেকটি আছে সাম। এটাকে যদি আপনি আবার ক্লিক করেন ফর্মুলাগুলো হাইড হয়ে যাবে। এর পরবর্তী অপশন হচ্ছে এরর চেকিং। আপনার ফর্মুলাতে কোনো এরর আছে কিনা সেটা আপনি এখান থেকে চেক করতে পারেন। আমি এখানে ক্লিক করলাম, আমার এখানে কোনো এরর নেই। সেটা সম্পূর্ণ ওয়ার্কশিটটাকে চেক করে আমাকে একটা সামারি দেখাচ্ছে, আমার ওয়ার্কশিটে কোনো ফর্মুলা এরর নাই। এর পরবর্তী অপশন হচ্ছে ইভ্যালুয়েট ফর্মুলা। আমি যদি এই সেলটাকে সিলেক্ট করি যেটাতে আমি আমাদের সাম ফাংশনটি অ্যাড করেছিলাম, এখন যদি আমি এখানে ক্লিক করি ইভ্যালুয়েট ফর্মুলা, আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেফারেন্স হচ্ছে শীট 1 K3। শীট 1 এর K3 সেলে আমাদের ফর্মুলা আছে। কোন ফর্মুলা আছে? সাম টেস্ট। এখন যদি আমি স্টেপ ইন বা ইভ্যালুয়েট করি, আমি যদি স্টেপ ইনে যাই পরবর্তী স্টেপটা দেখাচ্ছে টেস্ট। সাম ফর্মুলার মধ্যে যে টেস্ট লেখাটা আছে এই টেস্টটা কি? এই টেস্টটা হচ্ছে শীট 1 এর H3 থেকে H12 পর্যন্ত। এই যে শীট 1 এর H3 থেকে H12 কে আমরা টেস্ট হিসেবে লিখেছি, ঠিক আছে? এখানে যদি আমি ইভ্যালুয়েট ক্লিক করি সরাসরি আমাকে রেজাল্টটা দেখাবে। কিভাবে রেজাল্টটা দেখাবে? স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশনের পরে ফর্মুলা আমাদেরকে রেজাল্টটা দেখাবে। তার মানে আপনি যে কোনো একটি ফর্মুলা যদি দেখেন সেখানে যদি আপনি সিলেক্ট করেন করে ইভ্যালুয়েট ফর্মুলা দেন, আপনি বুঝতে পারবেন যে এই ফর্মুলাটা কিভাবে কাজ করছে, কোনো নেম রেঞ্জ আছে কিনা, কোনটা থেকে কোনটা আসছে, আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। সেটা হচ্ছে ইভ্যালুয়েট ফর্মুলা। আরেকটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওয়াচ উইন্ডো। আপনি যখন এখানে ক্লিক করবেন আপনি এখানে অ্যাড এ ওয়াচ অপশন পাবেন। এটাতে যদি আপনি ক্লিক করেন, আমি শীট 1 এর K3 না, আমি H117 এটা আমি অ্যাড করলাম। এটাতে আমি যদি একটু হাইলাইট করে রাখি তাহলে আমাদের H117 আমাদের এই সেলটি সিলেক্ট করা আছে ওয়াচ উইন্ডোতে। এখানে আমি একটা ফর্মুলা লিখি ইকুয়াল টু সাম এবং আমি রেঞ্জটা সিলেক্ট করব হচ্ছে 1 এবং 2। ওকে, যদি এন্টার করি এখানে আমাদের একটা ফর্মুলা আছে, কিন্তু এই ফর্মুলাটা যদি আমি এখান থেকে চেঞ্জ করি আমাদের ফর্মুলার রেজাল্টটা চেঞ্জ হবে, কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না কারণ সেটা আমাদের ওয়ার্কশিটের অনেক নিচে। বাট আমরা এখানে একটা ওয়াচ উইন্ডো অ্যাড করেছি, সো এখানে যদি আমি ভ্যালু চেঞ্জ করি এবং অন্য একটা সেলে ক্লিক করি আমাদের ফর্মুলার রেজাল্টটা চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারবো। এটাই হচ্ছে ওয়াচ উইন্ডোর কাজ। এর পরবর্তী অপশন হচ্ছে ক্যালকুলেশন অপশন। আমরা চাইলে যে কোনো ক্যালকুলেশনকে অটোমেটিক করতে পারি, ম্যানুয়াল করতে পারি, বাট এক্সেপ্ট ফর ডেটা টেবিলস, মানে সম্পূর্ণ ওয়ার্কশিট অটোমেটিক থাকবে, শুধু ডেটা টেবিলস গুলো ম্যানুয়াল থাকবে। তাহলে আপনি এখান থেকে ক্যালকুলেশন গুলো অটোমেটিক, ম্যানুয়াল এবং ডেটা টেবিল বাদে অটোমেটিক রাখতে পারেন। যদি আপনি ম্যানুয়াল এখান থেকে সিলেক্ট করেন তাহলে আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করতে হবে পুরো ওয়ার্কশিটটা, সেটা আপনি এখান থেকে করতে পারেন ক্যালকুলেট নাও। এবং যদি পুরো ওয়ার্কশিটের ক্যালকুলেশন গুলোকে আপনি ক্যালকুলেট করতে চান সেখানে আপনি ক্লিক করবেন ক্যালকুলেট শিট। আমার সাজেশন থাকবে কখনোই এটা ম্যানুয়াল করবেন না, এটা আপনার জন্য খুবই অসুবিধাজনক
সুবিধাজনক হয়ে যাবে, আপনি সবসময় এটাকে অটোমেটিক রাখবেন। হ্যাঁ, যদি আপনার ডেটা টেবিলস থাকে সেক্ষেত্রে ডেটা টেবিলস প্রতিনিয়ত আপডেট হয়, যেটা আপনার ওয়ার্কশিটকে বা ওয়ার্কবুককে স্লো করতে পারে। শুধুমাত্র তখনই আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন, অটোমেটিক এক্সেপ্ট ফর ডেটা টেবিলস। এছাড়া কখনোই আপনি ম্যানুয়ালে যাবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলেছি ফর্মুলা ট্যাবের সবগুলো অপশন নিয়ে, কিভাবে আপনি নিজে থেকে একটি ফর্মুলাকে বুঝে কাজ করতে পারেন সেটা দেখেছি আমরা। কোন ফর্মুলা কোন ক্যাটাগরিতে থাকে সেটার একটা লিস্ট আমরা দেখেছি। অটোমেটিক্যালি সাম, এভারেজ, কাউন্ট, কাউন্টিভ ফাংশন গুলো কিভাবে ব্যবহার করে সেটা আমরা এখান থেকে দেখেছি। নেম ম্যানেজার কি, নেম ম্যানেজার কিভাবে কাজ করে এবং আপনি নেম রেঞ্জকে কিভাবে ফর্মুলায় ব্যবহার করতে পারেন সেটা আমরা দেখেছি। কোন সেলের উপর ডিপেন্ড করে কোন ফর্মুলা কাজ করছে সেই জিনিসগুলো আমরা দেখেছি। আপনার ফর্মুলাতে কোনো এরর আছে কিনা সেটা দেখেছি। যে কোনো একটি ফর্মুলা যদি পান সেটাকে আপনি কিভাবে ইভ্যালুয়েট করতে পারবেন সেই অপশনটি দেখেছি। যদি অন্য কোনো ওয়ার্কশিটের কোনো সেলকে আপনি দেখতে চান সেই সেলটা কিভাবে কাজ করছে সেটার জন্য আপনি ওয়াচ উইন্ডো ব্যবহার করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো ডেটা ট্যাব নিয়ে। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকছে। প্রশ্নটি হচ্ছে নেম রেঞ্জকে কিভাবে ফর্মুলার মধ্যে ব্যবহার করবেন। উত্তরটি অবশ্যই কমেন্টসে জানাবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওতে আবার দেখাবো ইনশাআল্লাহ।